আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হুট করে আমরা মালয়েশিয়া যাওয়ার প্ল্যান করলাম। এর আগে ২ বার রাতের বেলা জার্নি করেছি। তো এবার ইচ্ছে করেই সকালে নেয়া আরকি। যাই হোক আমরা নির্দিষ্ট সময়ে মালয়েশিয়া পৌঁছলাম। ওইখানে আসলে আমার শ্বশুর, শাশুড়ি, শালী, জ্যাঠাস ও তার ২ ছেলে থাকে। তো আমরা ওখানেই উঠবো এরকম প্ল্যান করলাম। তো আমার চিন্তা ভাবনা ১ মাস থাকার। আর আমার ওয়াইফ, আমার ছেলের চিন্তা ভাবনা হচ্ছে ২ মাস থাকার। যাই হোক, যেহেতু ঢাকায় ব্যস্ত আমি, এজন্য ১ মাসের বেশি কোনোভাবেই থাকা সম্ভব না। তাই আরকি আসা। যেখানে উঠেছি সেটা দেখতেই পাচ্ছেন, একটা কন্ডোমিনিয়াম। প্রায় ৮-১০ টা বিল্ডিং একটা প্রজেক্টের ভেতরে। সবগুলোই অ্যাবভ ২০ তলা। তো এটার মধ্যে আমরা সন্ধ্যায় নেমে আমি আমার ওয়াইফ একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর যেহেতু ঢাকায় তো সময় আমরা ফ্রি থাকি না, আমাদের যেই অবসর সময় সেই অবসর সময়টুকু পার করার জন্যই আমরা মূলত এখানে এসেছি। আর এমনিও আমার ওয়াইফ তার মার সাথে দেখা হয় না প্রায় ৫-৬ বছর হয়ে গেছে। এর জন্যই আসলাম। তো আশা করি এখানে ভালো সময় কাটাবো। এই যে হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছেন, সব হাই রাইজ বিল্ডিং। আসলে এরকম পরিবেশে ঘুরলে মনটা ভালো হয়ে যায়, এর জন্য নিচে নামা। যাই হোক, আমার ছেলের বার্থডে ছিল ডিসেম্বরের ১ম এই। তারপর যেহেতু নানা বাড়ি অনেক বছর পর এসেছে, এর জন্য তার নান্না মুন্না আর নানা ভাই সবার ইচ্ছা ছিল যে বার্থডেটা এখানে আরেকবার সেলিব্রেট করবে। এর জন্যই এখানে আরেকবার সেলিব্রেশন করা। মোটামুটি যতটুকু পেরেছে সাজ দিয়ে সাজিয়ে গুছিয়ে আমার ছেলের বার্থডেটা আরেকবার পালন করা হয়েছে। Get off your seat, clap your hands to the beat, grab your champagne glass tonight. We toast to freedom in the Caribbean, yeah. বার্থডে রাতে সেলিব্রেশন করার পরে আমরা সবাই মিলে একটি শপিং কমপ্লেক্সে ঘুরতে যাই। দুজন নান্না মুন্না ওর কাজিনরা সবাই মোটামুটি যতক্ষণ পেরেছি ঘুরেছি। তারপরে আমরা ২০২৫ সালের যেই হ্যাপি নিউ ইয়ারটা চলে আসলো, আমরা সেলিব্রেট করতে গিয়েছিলাম, সাথে আরও ঘোরাঘুরি করেছিলাম। ওইখানে যে টুইন টাওয়ারটা আমরা জানি আছে, এই টুইন টাওয়ারটাতে মোটামুটি লাইটিং যতটুকু করা সম্ভব তা করার ব্যবস্থা করেছে। Apart, we moving away to the sea, moving away, can't you see? There won't be one more time. রাতে পাশে যে বোম ফুটায়, তারপরে আলোকসজ্জার ব্যবস্থা করে, এই সবগুলো করা হয়েছে। মজার বিষয় হচ্ছে আমাদের দেশের শ্রমিক যে ভাইয়েরা আছেন, তাদের একটা অনেক বড় একটা অংশ এই মালয়েশিয়াতে চাকরি করেন, যে রেমিটেন্সগুলো আমাদের দেশে পাঠানো হয়। ছেলে মেয়ে যে যতটুকু পারে না কেন, তাদের দেশের জন্য, তাদের পরিবারের জন্য করার চেষ্টা করে এখান থেকে। তো সেই ভাইয়েরা, সেই বোনেরা এখানে এসেছে হ্যাপি নিউ ইয়ার ২০২৫ উদযাপন করার জন্য, যা দেখতে পাচ্ছেন। আর অনেক সুন্দর করে এই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অনেক আলোকসজ্জা করা হয়েছে, যেটা দেখে আমাদের কাছে বেশ ভালো লাগছে। আমার শ্বশুর বাড়ি কিন্তু নর্মালি ঢাকাতে, কিন্তু আমার শ্বশুর যেহেতু মালয়েশিয়ায় ব্যবসা করেন, এর জন্য এখানে আমাদের থাকা হয়। আর এখানে আমার শালী যারা আছে, মানে যারা বাচ্চা কাচ্চা ওখানে আছে, সবাই এখানে পড়াশোনা করে। তো এই হচ্ছে মালয়েশিয়া পর্বের প্রথম একটা পর্ব। এরপর আমরা আর যেখানে যেখানে গিয়েছি আমরা চেষ্টা করবো আপনাদের সেখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।